হ্যালো বন্ধুরা, বাসায় কিভাবে মাখা মাখা ঝোলে মাংস বোনা করব তা আপনাদের দেখাবো। আসুন দেরি না করে ভিডিওটা একবার দেখে নিই। তেল গরম হয়ে গেলে দুটা দারচিনি, তিনটা এলাচ, দুটা তেজপাতা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিব। এরপর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নিব, একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। এরপর রসুন দিয়ে দিব, 2 ফালটা করে দিয়ে দিচ্ছি রসুনগুলা। এরপর সামান্য পানি দিয়ে নাড়াচাড়া করে নিব। এরপর 2 চামচ মরিচের গুঁড়া, 2-1.5 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে হালকা নাড়াচাড়া করে নিব। এরপর আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে ভালোভাবে এভাবে মিশিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে মিশিয়ে 1 মিনিট কষিয়ে নিব। এরপর মাংসগুলা আমি দিয়ে দিব। মাংসগুলা দিয়ে ভালোভাবে এভাবে মশলার সাথে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে মাংসগুলো আবারও একটু নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট কষিয়ে নেব। দর্শক দেখতেই পাচ্ছেন কতটা তেল ছেড়ে দিয়েছে। মাংস কিন্তু তেল ছেড়ে না দিলে মাংস কষানোটা সুন্দর হবে না। দেখতেই পাচ্ছেন কষানোটা কত সুন্দর হয়ে গেছে। এরপর 4 চামচ রাঁধুনি মাংসের মশলার গুঁড়াটা আমি দিয়ে দিব। দিয়ে মাংসের সাথে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিট কষাবো। দর্শক এরপর আলু দিয়ে দেবো। আলুগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম। মাংসের সাথে আলুগুলো ভালোভাবে মিশিয়ে এভাবে নাড়াচাড়া করে আরও ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিট রান্না করব। ঢাকনা খুলে দেখি, দেখতেই পাচ্ছেন আলুর সাথে মাংসগুলো কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি অবশ্যই গরম পানি দিতে হবে, মাংসের মধ্যে ঠান্ডা পানি দেওয়া যাবে না। ঠান্ডা পানি দিলে কি হয়, মাংসটা আবারই কাঁচা হয়ে যাবে। সেজন্য অবশ্যই আপনারা গরম পানিটা ব্যবহার করবেন। একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে চুলা বাড়িয়ে 10 মিনিট রান্না করব। দর্শক দেখতেই পাচ্ছেন আমি বলেছিলাম মাখা মাখা ঝোল রাখবো। মাখা মাখা ঝোলে মাংস রেসিপিটা কত সুন্দর হয়েছে। এরপর চুলা থেকে আমি মাংসটা নামিয়ে নিব। তো দর্শক দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাখা মাখা ঝোলে মাংস রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন।